মুভির শুরুতে আমরা ছোট্ট একটি পরীকে দেখতে পাই, যার নাম কিনা ছিল ম্যালিফিসেন্ট। ম্যালিফিসেন্ট সে এই জাদুর জঙ্গলে সে বসবাস করত। আর এই জঙ্গলটির নাম ছিল মোর্স। মোর্স জঙ্গলে মানুষ ছাড়া বাকি সব ধরনের প্রাণীরা বসবাস করত, এবং তারা সবাই ম্যালিফিসেন্টকে অনেক ভালোবাসতো। তো একদিন ম্যালিফিসেন্ট সে যখন তাদের জঙ্গলটা উড়ে উড়ে দেখছিল, তখন তিনটি পরী তার কাছে আসে এবং তাকে বলে যে তাদের জঙ্গলে একটি চোর ঢুকেছে এবং সে পাশের গুহা থেকে একটি মূল্যবান পাথর চুরি করেছে। এটা শুনে ম্যালিফিসেন্ট সে সেখানে আসে এবং সেখানে এসে সে দেখতে পায় যে এটা একটি ছোট্ট বাচ্চা ছেলে ছিল, প্রায় তারই সমবয়সী। তখন সে ছেলেটিকে বলে যে তুমি এখানে কি করছো। তখন ছেলেটি তাকে বলে যে আমি পাশের রাজ্যে থাকি, আমি এখানে একটি পাথর দেখতে পাই এবং এই পাথরটা নেওয়ার জন্যই আমি এখানে এসেছি, আমি মোটেও চুরি করিনি। এটা শুনে ম্যালিফিসেন্ট তার কাছ থেকে সে পাথরটা নিয়ে নেয়। এরপরে সে তাকে বাড়ি ছাড়ার জন্য জঙ্গলের বাইরে আসে এবং তারা দুজন একসঙ্গে কথা বলতে বলতে অনেক ভালো বন্ধুও হয়ে যায়। তখন ছেলেটি তার নাম বলে যে আমার নাম স্টেফেন এবং আমি একদিন এই রাজপ্রাসাদে থাকতে চাই। তখন ম্যালিফিসেন্ট তাকে বলে যে এখন তুমি কোথায় থাকো। তখন সে বলে যে আমি একটা ক্ষেতের পাশে কুড়ে ঘুরে থাকি, কারণ আমার বাবা মা এই পৃথিবীতে আর বেঁচে নেই। তখন ম্যালিফিসেন্টও বলে যে আমার বাবা মাও অনেক আগেই মারা গেছে। তখন ছেলেটি তাকে বলে যে এরপরে যদি আমি এই জঙ্গলে আসি, তুমি কি আমার সঙ্গে খেলা করবে। তখন ম্যালিফিসেন্ট সে তাকে বলে যে তোমার এই জাদুর জঙ্গলে আসা উচিত নয়, তারপরেও তুমি যদি আসতে চাও তাহলে আমি তোমার সঙ্গে অবশ্যই খেলবো। এরপরে স্টেফেন সে ম্যালিফিসেন্টের দিকে তার বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয়। তখন ম্যালিফিসেন্ট স্টেফেনের হাত স্পর্শ করা মাত্রই তার অনেক আঘাত লাগে, কারণ স্টেফেনের হাতে একটি লোহার আংটি ছিল। তখন ম্যালিফিসেন্ট তাকে বলে যে লোহা পরীদেরকে জ্বালিয়ে পুড়ে মেরে ফেলে। এটা শোনা মাত্র স্টেফেন সে তার হাতের লোহার আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। আর এই জিনিসটাই ম্যালিফিসেন্টের অনেক ভালো লাগে। আর এরপরে স্টেফেন সে রোজই সে ম্যালিফিসেন্টের সঙ্গে খেলা করার জন্য সে এই জঙ্গলে আসতো এবং তারা দুজন একসঙ্গে অনেক খেলা করত। এবং এভাবেই দেখতে দেখতে তারা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলে। এরপরে ম্যালিফিসেন্টের যখন 16তম জন্মদিন হয়, সেদিন স্টেফেন সে ম্যালিফিসেন্টকে তার ভালোবাসার একটি কিস করে সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে স্টেফেন সে এই জঙ্গলে আর আসে না। আর ম্যালিফিসেন্ট তার পথ চেয়ে সে বসে থাকে এবং সে বিশ্বাস করে যে একদিন স্টেফেন সে অবশ্যই আসবে তার কাছে ফিরে। এখন ম্যালিফিসেন্ট সে অনেক বড় হয়েছে। এরপরে একদিন ম্যালিফিসেন্ট সে যখন পাহাড়ের চূড়ায় বসেছিল, তখন সে দেখতে পায় যে মানুষের রাজ্যের রাজা সে অনেক সৈন্য নিয়ে তাদের রাজ্যে
পরে স্টিফেন সেই জঙ্গলে চলে আসে এবং সে ম্যালেফিসেন্টকে খুঁজে বের করে এবং তখন সে ম্যালেফিসেন্টকে বলে যে আমি সেই স্টিফেন যে কিনা তোমার সঙ্গে ছোটবেলায় একসঙ্গে খেলা করতাম। এটা শুনে ম্যালেফিসেন্ট খুবই খুশি হয়। এরপরে সে এবং স্টিফেন একটি জায়গায় বসে তাদের আগেকারের কথাগুলো বলছিল এবং তাদের স্মৃতিগুলো মনে করে তারা খুবই খুশি হচ্ছিল। ম্যালেফিসেন্ট স্টিফেনকে বলে যে আমি জানতাম যে তুমি একদিন আমার কাছে অবশ্যই ফিরে আসবে, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন স্টিফেন বলে যে আমিও তোমাকে খুব ভালোবাসি। এরপরে স্টিফেন ম্যালেফিসেন্টকে একটি জল পান করতে দেয় এবং সেই জলের মধ্যে আগে থেকেই ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল। ম্যালেফিসেন্ট যখন ওই জলটা পান করে তখনই বেহুশ হয়ে যায়। আর এরপরে স্টিফেন একটি চাকু দিয়ে ম্যালেফিসেন্টকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে তাকে মারতে পারে না, তাই সে তার ডানা দুটো কেটে নিয়ে যায়। সেই কাকটিকে মানুষ তৈরি করে ফেলে এবং এটা দেখে শিকারী খুবই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন কাকটা তার যান বাঁচানোর জন্য ম্যালেফিসেন্টকে ধন্যবাদ জানায় এবং তাকে বলে যে আপনি আমার যান বাঁচিয়েছেন, আজ থেকে আমি আপনার সবসময় সেবা করব। এরপরে কাকটা ম্যালেফিসেন্টের সঙ্গে চলে যায়। এরপরে সেই কাকটা মানুষের রাজ্যের সমস্ত খবর ম্যালেফিসেন্টকে দিতে থাকে এবং ম্যালেফিসেন্ট জানতে পারে যে স্টিফেন রাজা হওয়ার জন্য তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেদিন তাকে মেরে ফেলার জন্য এসেছিল। এটা শুনে খুবই রেগে যায় এবং এখন মানুষদেরকে ঘৃণা করতে শুরু করে। আর এইভাবেই একটা ভালো পরী বিশ্বের সব থেকে খারাপ পরীতে পরিণত হয়ে যায় তার ভালোবাসার মানুষের কাছ থেকে বদলা নেওয়ার জন্য। এরপরে বেশ কয়েক বছর পরে দেখা যায় যে রাজা স্টিফেনের একটি কন্যা সন্তান হয়েছে এবং তার নাম রাখে আরোরা। এবং আরোরাকে আশীর্বাদ দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে থাকে এবং সেখানে 3টি ছোট ছোট পরীও আসে এবং তারা সবাই তাকে আশীর্বাদ করে। কিন্তু এর কিছুক্ষণ পরে দেখা যায় যে সেখানে ম্যালেফিসেন্ট আসে এবং ম্যালেফিসেন্টকে দেখে রাজা স্টিফেন খুবই ভয় পেয়ে যায়। ম্যালেফিসেন্ট সেখানে এসে আরোরাকে অভিশাপ দেয় এবং বলে যে আরোরার যখন 16 বছর হবে তখন আরোরার হাতে একটি সুই ফুটবে এবং সেই সুইটা ফোটার সাথে সাথে আরোরা সারা জীবনকার জন্য ঘুমিয়ে পড়বে। এটা শুনে স্টিফেন ম্যালেফিসেন্টের কাছে ক্ষমা চায়। তখন ম্যালেফিসেন্ট বলে যে আরোরা সেদিনই ঘুম থেকে জেগে উঠবে যেদিন কিনা তার সত্যিকারের ভালোবাসা এসে তাকে কিস করবে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর স্টিফেন সেই 3টে ছোট ছোট পরীকে বলে যে তোমরা আমার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও, না হলে হয়তো ম্যালেফিসেন্টের অভিশাপটা সত্যি হয়ে যাবে। তাই আরোরার যখন 16 বছর 1 দিন বয়স হবে সেই দিনই তোমরা আরোরাকে এ রাজ্যে নিয়ে আসবে, তার আগে না। এটা শুনে সেই 3টে ছোট ছোট পরী আরোরাকে নিয়ে অনেক দূরে কোথায় চলে যায়। আর স্টিফেন ম্যালেফিসেন্টের সেই জাদুর জঙ্গলটাকে দখল নেওয়ার জন্য তার সমস্ত সৈন্যদেরকে পাঠিয়ে দেয়। কিন্তু ম্যালেফিসেন্ট তার জাদু দিয়ে সে জঙ্গলটাকে চারিদিক দিয়ে ঘিরে নেয়। এর ফলে কোনো মানুষই ওই জঙ্গলে আর ঢুকতে পারে না। আর এদিকে দেখা যায় যে সেই 3টে ছোট্ট পরী আরোরাকে নিয়ে একটি জঙ্গলে চলে এসেছে এবং এই খবরটা ম্যালেফিসেন্ট জানতে পেরে যায়। তাই সেখানে চলে আসে এবং সেখানে সে আরোরাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আরোরা তাকে দেখে হাসে। আর এই জিনিসটা ম্যালেফিসেন্ট দেখে ম্যালেফিসেন্টের কিছুটা দয়া লাগে, তাই সে তাকে আর কিছু বলে না এবং সেখান থেকে চলে আসে
এবং এরপর থেকে দেখা যায় যে সেই তিনটে পরী আরোরাকে ঠিক করে দেখাশোনা করছিল না। আর এই জিনিসটা ম্যালেফিসেন্ট সে দেখছিল। তাই সে সব সময় আরোরাকে সে লুকিয়ে লুকিয়ে সে তার অনেক যত্ন করত এবং তার খেয়ালও করত, যেটা সে তিনটে পরী করতে পারছিল না। এভাবেই দেখতে দেখতে আরোরার এখন 15 বছর হয়ে গেছে। একদিন আরোরা সেই জাদুর জঙ্গলের সামনে দাঁড়ায় এবং সেই জঙ্গলের মধ্যে কি আছে সেই জিনিসটা দেখার আগ্রহ তার অনেক বেশি বেড়ে যায়। আর এই জিনিসটা ম্যালেফিসেন্ট সে দেখতে পায়। তাই সে তাকে জাদুর মাধ্যমে সে তাকে ওই জাদুর জঙ্গলে নিয়ে আসে এবং সেখানে সে আরোরা সে ম্যালেফিসেন্টকে সে দেখতে পায় এবং তাকে বলে যে, আরে আপনিই তো সে যে কিনা আমাকে লুকিয়ে লুকিয়ে ছোটবেলা থেকে অনেক সাহায্য করছেন এবং আমার অনেক খেয়ালও করছেন। আপনিই তো আমার সেই পরিমা। আমি আপনাকে দেখার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আপনাকে কখনোই দেখতে পারিনি। আপনি আমার সামনে কখনো আসেননি কেন? আসলে ম্যালেফিসেন্ট সে ছিল একটি ভালো পরী, তাই সে সবসময় সে আরোরার সে অনেক খেয়াল করত এবং তার অনেক যত্নও করত। এরপর থেকে আরোরা সে রোজ এই জঙ্গলে আসতো এবং ম্যালেফিসেন্টের সঙ্গে সে অনেক সময় কাটাতো এবং তারা দুজন একসঙ্গে অনেক মজা করত, যেন মা এবং মেয়ে। তারা দুজন একসঙ্গে অনেক খুশি ছিল। তাই ম্যালেফিসেন্ট সে এখন চাইছিল না যে সে যেই অভিশাপটা আরোরাকে দিয়েছিল সেই অভিশাপটা যেন সত্যি না হয়। এর জন্য একদিন যখন আরোরা ঘুমিয়েছিল তখন ম্যালেফিসেন্ট তার কাছে আসে এবং সে যেই অভিশাপটা তাকে দিয়েছিল সেই অভিশাপটা ফেরত নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ সেই অভিশাপটা ছিল অনেক পাওয়ারফুল। তাই সে আর তার অভিশাপটা আর ফেরত নিতে পারে না এবং এর ফলে ম্যালেফিসেন্টের মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সে ছোটবেলা থেকে আরোরাকে সে পালছে এবং সে আরোরাকে খুব ভালোবাসতো। তাই ম্যালেফিসেন্টের এখন একটাই আশা ছিল, আরোরা 16 বছর হওয়ার আগেই তাকে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে বের করতে হবে, তবে সে এই অভিশাপ থেকে সে বের হতে পারবে। এরপর একদিন আরোরা সে যখন জঙ্গলের পথে হাঁটছিল তখন একটি ছেলের সঙ্গে তার দেখা হয় এবং তারা দুজন একে অপরকে দেখে পছন্দ করতে শুরু করে। আর এই জিনিসটা ম্যালেফিসেন্ট সে দূর থেকে দেখছিল এবং সে ভাবছিল যে এই ছেলেটাই হয়তো পারবে তার অভিশাপ থেকে আরোরাকে বের করতে। এরপর একদিন আরোরা সে জাদুর জঙ্গলে সে খেলা করছিল এবং ম্যালেফিসেন্ট সে মন খারাপ করে সে বসেছিল। তখন আরোরা সে ম্যালেফিসেন্টের কাছে আসে এবং তাকে বলে যে, আগামীকাল আমার 16 বছর হয়ে যাবে এবং আমি সারা জীবন তোমার সাথে এখানেই থাকতে চাই। তুমি কি তোমার সাথে আমাকে সারা জীবন এখানে রাখবে? তখন ম্যালেফিসেন্ট বলে যে, হ্যাঁ, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তুমি এখানে থাকতে পারো। এটা শুনে সে খুবই খুশি হয়। এরপরে আরোরা সে বাড়িতে চলে আসে এবং সেখানে সে সেই তিনটি পরীকে বলে যে, আমি এখান থেকে চলে যেতে চাই। আমি এখন থেকে আমি আমার পরিমা ম্যালেফিসেন্টের কাছে থাকতে চাই। ম্যালেফিসেন্টের নাম শুনে সে তিনটি পরী খুবই ভয় পেয়ে যায় এবং তারা আরোরাকে সব সত্যি কথা খুলে বলে। সে একটি রাজকুমারী এবং ম্যালেফিসেন্ট সে তাকে অভিশাপ দিয়েছিল এবং এটা শুনে আরোরা সে খুবই কষ্ট পায় এবং সে দৌড়ে সে ম্যালেফিসেন্টের কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কি আমাকে সত্যি অভিশাপ দিয়েছিলে? তখন ম্যালেফিসেন্ট বলে, হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম তোমার বাবার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। তোমার বাবা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এর জন্য আমি এমনটা করেছিলাম, কিন্তু এখন আমি আমার মনটা বদলে নিয়েছি। আমি তোমাকে এখন আর মারতে চাই না। এগুলো শুনেও আরোরা সে খুবই কষ্ট পায় এবং সে ঘোড়ায় চড়ে সে তার বাবার রাজপ্রাসাদে সে চলে আসে এবং সেখানে সে তার বাবাকে সে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে, বাবা, আমি তোমার মেয়ে আরোরা। এটা শুনে স্টিফেন সে বলে, হ্যাঁ, আমি জানি তুমি আরোরা। কিন্তু সে তিনটি পরীর উপরে স্টিফেন সে খুব রেগে যায়, কারণ সে তাদেরকে বারবার করে বলেছিল যে যখন আরোরার 16 বছর একদিন বয়স হবে সেই দিনই যেন তারা আরোরাকে এ রাজ্যে নিয়ে আসে, তার আগে যেন নিয়ে আসে না। স্টিফেন সে এখন খুবই ভয় পাচ্ছিল যে ম্যালেফিসেন্টের অভিশাপটা এখন সত্যি না হয়ে যায়। এই জন্য তারা আরোরাকে একটি করে বন্দি করে রাখে যাতে আরোরার কিছু না হয়। এরপরে যখন আরোরার 16তম জন্মদিন পূরণ হয়ে যায় তখন ম্যালেফিসেন্টের অভিশাপটা কাজ করতে শুরু করে দেয়। এর ফলে আরোরা সে ঘুমের ঘরে সে
একটি কারখানাতে সে চলে আসে। সেখানে সে একটি শুয়ের উপর হাত ফোটায় এবং তখনই ম্যালিফিসেন্টের সেই অভিশাপটা কার্যকারী হয়ে যায়। আর আরোরা এখানেই সে ঘুমিয়ে পড়ে। আর স্টিফেন এই জিনিসটা নিয়ে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর এই খবরটা ম্যালিফিসেন্ট সে জানতে পেরে যায়। তাই সে সেই ছেলেটাকে নিয়ে আসে, যেই ছেলেটার সাথে আরোরার বনের মধ্যে দেখা হয়েছিল এবং তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। তাই ম্যালিফিসেন্ট সেই ছেলেটাকে জাদু করে সে রাজপ্রাসাদে নিয়ে আসে এবং সেই ছেলেটা যখন আরোরাকে সে কিস করে, তখন এই জিনিসটা ম্যালিফিসেন্ট সে দূর থেকে সে দেখতে থাকে। কিন্তু সেই ছেলেটার কিসে আরোরা সে জেগে ওঠে না এবং সে বুঝতে পারে যে আরোরার সত্যিকারের ভালোবাসা এই ছেলেটা না। এরপরে ম্যালিফিসেন্ট সে আরোরার কাছে আসে এবং তাকে এমন অবস্থায় দেখে তার খুব কষ্ট হয়। তাই সে তাকে বলে যে আমি তোমাকে সবসময় মিস করব, তোমার হাসিটা আমার সবসময় মনে পড়বে। এটা বলে সে তার মাথায় কিস করে এবং সে সেখান থেকে চলে আসতে নেয়। আর তখনই আরোরার ঘুম ভেঙে যায়। আর এই জিনিসটা দেখে ম্যালিফিসেন্ট সে একদম অবাক হয়ে যায়। আসলে আরোরার সত্যিকারের ভালোবাসা ছিল ম্যালিফিসেন্ট। ম্যালিফিসেন্ট আরোরাকে ছোটবেলা থেকেই নিজের মেয়ের মতন করে তার বুকে আগলে রেখেছিল সবসময়। এরপরে আরোরা সে ম্যালিফিসেন্টকে বলে যে আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না, আমি তোমার সাথে জঙ্গলে থাকতে চাই। তখন ম্যালিফিসেন্ট বলে ঠিক আছে। এরপরে ম্যালিফিসেন্ট সে যখন আরোরাকে নিয়ে আসছিল, তখনই স্টিফেনের সৈন্যরা ম্যালিফিসেন্টের উপরে লোহার জাল ফেলে দেয়। এর ফলে ম্যালিফিসেন্টের শক্তি কমতে থাকে এবং তার অনেক কষ্ট হতে থাকে। তখনই ম্যালিফিসেন্টের সাথে থাকা সেই কাকটিকে ম্যালিফিসেন্ট সে ড্র্যাগনে রূপান্তরিত করে দেয়। কাকটি ড্র্যাগনে রূপান্তরিত হয়ে ম্যালিফিসেন্টকে সেই জাল থেকে বের করে। আর তখনই সেখানে স্টিফেন সে চলে আসে এবং সেই ড্র্যাগনটিকে বন্দি করে ফেলে এবং ম্যালিফিসেন্টের এর পরের সিন আমরা দেখতে পারি যে আরোরা সে ম্যালিফিসেন্টের সঙ্গে সেই জাদুর জঙ্গলে সে ফিরে এসছে। সেখানে ম্যালিফিসেন্ট সে আরোরাকে সে এই জঙ্গলের রানী ঘোষণা করে। এতে সবাই অনেক খুশি হয়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়।